দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিকে দলীয় পদ বা মনোনয়ন না দেয়া সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ৯ সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনে মতামত জানতে চেয়েছে সরকার। এমন তথ্য জানিয়ে ইসি সচিব বলেছেন, সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে কমিশন একমত হতে পারে, আবার পাল্টা কিছু প্রস্তাবও দিতে পারে। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারে এরই মধ্যে সরকারের কাছে বেশ কিছু সুপারিশ জমা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবগুলোর মধ্যে এখনই বাস্তবায়ন করা সম্ভব এমন প্রস্তাবের বিষয়ে কমিশনের মতামত জানতে চেয়ে গেল ১৯ মার্চ একটি চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে গণপ্রতিনিধিত্ব আইন বা আরপিও, নির্বাচন কমিশন সচিবালয় আইন, নির্বাচনী কর্মকর্তা বিধান আইন, নির্বাচন পর্যবেক্ষক, গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া এবং ভোটার তালিকা হালনাগাদ সহ ৯টি বিষয়ে নির্বাচন কমিশনের মতামত চাওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদকরণ, অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ। এ বিষয়ে ইসি সচিব বলেন, সংস্কার কমিশনের সুপারিশগুলোর ব্যাপারে একমত হতে পারে কমিশন, অথবা পাল্টা কিছু সুপারিশও দিতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচন এফেক্ট করবে কিনা এটা তো নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবনার বিষয়ের উপরে। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে যে কোনো একটা জিনিস আসলে সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ ও মহাসচিব হিসেবে মামুনুর রশিদের নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে রওশনপন্থীরা। জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম এনসিপি নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপির মহাসচিব। একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিদ্যমান যে আইন আছে এবং বিধি আছে, সেই বিধির আলোকে সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করি। এদিকে আওয়ামী লীগ নামে একটি নতুন দল গঠন করে নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদন করেছে উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। জনাব উজ্জ্বল রায় নামে আবেদনকারী আওয়ামী লীগ নামের নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।